হেই, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আমি এস এম জয় আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং একটা বিষয় শেখাবো। এনিওয়ে ১ম এই বলে নিই, আমার গলার অবস্থা খুবই খারাপ। আজকে কয়েকদিন ধরে ঠান্ডায় গলা বসে গেছে। বুঝতেই তো পারছেন। তো তারপরও ট্রাই করছি আপনাদেরকে একটা মজার জিনিস শেখানোর জন্য। আপনারা অনেক সময় সোশ্যাল মিডিয়া বিনোদনের পোস্টের ক্ষেত্রে এমন অনেক ইমেজকে দেখেন যেগুলা আ যে ধরনের ইমেজগুলো এভাবে প্রেজেন্ট করা হয়। সো এই প্রেজেন্টেশনটা বা এই স্টাইলে আপনারা কিভাবে একটা ইমেজকে তৈরি করবেন বা একটা ডিজাইন তৈরি করবেন, সেটা আসলে আমি আপনাদেরকে আজকে খুব অল্প সময় দেখাবো যে কীভাবে আপনি বানাতে পারেন। তো আমি ২ টা ছবির মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং ২ টা ডিফারেন্ট স্টাইলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। ফার্স্টে ধরেন এই ইমেজটাকে আমরা করব। সো এখানে আমি একটা ১ম এ লেয়ার ক্রিয়েট করে নিই এবং দেন হচ্ছে এখানে একটা ফরগ্রাউন্ড কালার রয়েছে, যে কালারটা আমি এখানে অল্টার এবং ব্যাক স্পেস প্লেস করে দিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে জাস্ট হচ্ছে একটা শেপ টুল নিব, যেটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল, এবং রেক্টেঙ্গেল টুলটা আমি এখান থেকে ড্র্যাগ করে এভাবে নিচ্ছি। আরেকটু ছোট করে দিলাম। অ্যান্ড দেন এখানে হচ্ছে আমরা এটাকে একটা হোয়াইট কালার দিতে পারি বুঝার জন্য, নাথিং এলস। স্ট্রোক কালার থাকবে না, এইটুকু রাখবো আমরা। রাখার পর আমরা এখানে যেটা করব, এই যেখানে শেপের যে লেয়ারটা রয়েছে সেখানে আমি ডাবল ক্লিক করব। পাশে গিয়ে ডাবল ক্লিক করে আমাদের এখানে লেয়ার স্টাইল অপশন আসে, সেখানে আমরা ব্ল্যান্ডিং অপশনস পাচ্ছি। সো এখানে যাওয়ার পর ফিল অপাসিটির যে অপশনটা রয়েছে সেটা আমরা এখানে একদম 0 করে দিব। অ্যান্ড দেন এখানে আমাদের যে নকআউট অপশন রয়েছে সেখান থেকে আমরা শ্যালো করে দিব। শ্যালো করে দিলে যেটা হয় সেটা হচ্ছে এখানে ইমেজটা আমরা দেখতে পাই, পেছনের যে ইমেজটা রয়েছে আমাদের যেটা হাইট ছিল সেটা দেখা যাচ্ছে। এরপর আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, আমরা এখানে স্ট্রোক দিতে পারি। তো স্ট্রোকটা এখানে এত বেশি দিব না, একটু কমিয়ে দিই। মোটামুটি আমি এখানে ৪-৫ দিতে পারি, ইটস বেটার, অথবা ৪ দিয়েও দিতে পারি। আমার মনে হচ্ছে ৪ ইজ বেটার। অ্যান্ড দেন এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা শ্যাডো দিয়ে দিব। সো নিচে আসবো শ্যাডোতে এবং এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিই, সাইজটা একটু কমিয়ে দিলাম। ওকে, ইটস বেটার। দেন এখানে ওকে দিয়ে দিলাম। এবার যেটা হবে সেটা হচ্ছে আমি এখানে যখন এন্টার প্রেস করবো তখন আমি এখানে মুভ টুল দিয়ে মুভ করাতে পারবো এবং যেদিকে নিব সেদিকে দেখা যাবে যে আমার ইমেজটা দেখা যাচ্ছে। এবার আমি জাস্ট অল্টার প্রেস করে আমি এক একটা কপি করব। যতক্ষণ ইচ্ছে, যতগুলো ইচ্ছে আপনি এখানে কপি করতে থাকেন। ইভেন আপনি এখানে পরে এগুলোকে আবার এডিট করে বিভিন্ন সাইজে বা বিভিন্ন জায়গায় আপনি বসাতে পারবেন। ওকে, ওকে, ডান। এইটুকু পর্যন্ত যদি আমি দিয়ে দিই, এবার আমি এখান থেকে একটা করে এখান থেকে আমি জাস্ট হচ্ছে যেমন ধরেন এটা কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটুখানি আমি এখানে অ্যাঙ্গেল করে দিলাম বা বাঁকিয়ে দিলাম। এরপর এটাকে আমি এই পাশে নিয়ে যাই, প্রয়োজনে এখান থেকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমি আরেকটু এভাবে এখানে বাঁকিয়ে দিলাম। দেন হচ্ছে এখান থেকে এইটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, কন্ট্রোল টি প্রেস করি, অ্যান্ড দেন এটাকে আমি এই পাশ থেকে এভাবে বড় করে দিই, মানে একটু অ্যাঙ্গেল করে দিলাম। দেন এখান থেকে এটা এভাবে থাকুক, এটা আবার এখানে চলে আসুক। মানে আমার মতো করে আমি রিয়ারেঞ্জ করছি, আর কিছুই না। আপনি আপনার মতো করে যে কোনোভাবে যে কোনো অ্যাঙ্গেল এগুলোকে রাখতে পারেন। কন্ট্রোল টি প্রেস করে দেন এটাকে আমি এইভাবে অথবা এখান থেকে বাঁকিয়ে দিতে পারি। দেন এইখান থেকে কন্ট্রোল টি এবং এখান থেকে একটু অ্যাঙ্গেল। মজার না ব্যাপারটা? হয়তো অনেক সময় এরকম ইমেজ আমরা দেখেছি, কিন্তু কখনো আমরা হয়তো ট্রাই করিনি যে কীভাবে বানাতে হয়, বা অনেকে হয়তো অনেক কঠিনভাবে স্ট্রাগল করে যে আরও অনেক জটিল করে ফেলে জিনিসটাকে। অনেক সহজ কিন্তু ব্যাপারটা। অ্যান্ড দেন এইটাকে আপনি এখানে গিয়ে দেন কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে একটু করে এখান থেকে বাঁকিয়ে দিলাম, এন্টার, অ্যান্ড দেন ফাইনালি এটা ঠিক আছে। কন্ট্রোল টি এবং এখান থেকে একটুখানি অ্যাঙ্গেল করে দিলাম। এখন দেখেন আপনি আপনার মতো করে যদি আরও কোনো রিয়ারেঞ্জের প্রয়োজন হয় আপনি সেটা করতে পারেন। আরও মজার বিষয় হচ্ছে এই সবগুলোকে আমরা ধরতে পারি। ধরেন উপর থেকে শুরু করে শিফট প্রেস করে লাস্টে গিয়ে যদি ক্লিক করি তাহলে র্যান্ডম সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে দেন আপনি এখান থেকে মুভ করতে পারেন। সো আপনার যদি মনে হয় যে এগুলো আরও ছোটো বড়ো করা বা স্থান চেঞ্জ করা, সেটা করতে পারেন। শুধু এইটাই নয়, আমরা যদি চাই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে, ব্যাকগ্রাউন্ডে যে কালার রয়েছে সেটাতে যদি সিলেক্ট করি এবং আমি ধরেন আইড্রপার নিয়ে এখান থেকে একটা কালার যদি আমি নিই, এই যে বডির কোনো একটা কালার, অ্যান্ড দেন যদি অল্টার ব্যাক স্পেস প্রেস করি, মানে অল্টার ডিলেট যদি প্রেস করি তাহলে এটা চেঞ্জ হয়ে যায়। আপনি যদি এইখান থেকে কোনো কালার নিতে চান তাহলে অল্টার ডিলেট। সো আপনার ইচ্ছে মতো আপনি যখন খুশি যে কোনো কালার চেঞ্জ করতে পারেন বা সাইজের পরিবর্তন আপনি করে নিতে পারেন। সেকেন্ড যে মডেলটা রয়েছে, সেকেন্ড যে ডিজাইনটা রয়েছে, এটা আমি একটু ডিফারেন্ট শেপে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমরা ধরেন একটা ফটো ফ্রেম টাইপের কোনো একটা কিছু তৈরি করার ট্রাই করছি। এরকম অনেক ট্রেন্ডি ইমেজ আমরা দেখে থাকি বা ডিজাইন দেখি। এখানে যদি নিউ লেয়ারে একইভাবে প্রেস করলাম, অ্যান্ড দেন এইখান থেকে আমি যেই কালারটা নিব, ধরেন আমি এখানে একটা কালার নিচ্ছি। তো একইভাবে এখানে অল্টার ডিলেট প্রেস করলাম কিবোর্ডে, দেন আমার এই কালারটা এখানে চলে আসলো। অ্যান্ড দেন যেটা করবো সেটা হচ্ছে আবারও আমি এখানে একটা শেপ নেব। সো আমি একইভাবে রেক্টেঙ্গেল নিই, তবে এবার আমি একটু ফটো ফ্রেমের যেই সাইজগুলো থাকে নর্মালি সেরকম একটা সাইজ যদি আমি এখানে ড্র করি, অ্যান্ড দেন এটাকে আমি একইভাবে একটা হোয়াইট কালার দিয়ে রাখি বোঝার জন্য, আর কিছুই না।
তারপর হচ্ছে যেটা করবো, এখানে হোয়াইট কালার হয়নি, কাছাকাছি হয়েছে আর কি, সমস্যা নেই। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে ডাবল ক্লিক করতে পারি, দেন ডাবল ক্লিক করে হচ্ছে আমরা আবারও লেয়ার স্টাইল বা ব্ল্যান্ডিংয়ের যে অপশনটা রয়েছে আমাদের সেখানে আসার পর আমরা আবারও অপাসিটিকে 0 করে দিব, তাহলে এখান থেকে শ্যালো করে দিই। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে স্ট্রোকটা দিয়ে দিব। সো এবার স্ট্রোকটা একটু বাড়িয়ে দিতে পারি এখান থেকে, মোটামুটি আমরা একটু বাড়িয়ে দিলাম। আমাদের মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক কালার হলে ভালো হতো, সো এতটুকু দিলাম বা একটু বেশি দিতে পারি, ইটস বেটার। অ্যান্ড দেন এখানে শ্যাডো দিয়ে দিব আমরা। সো শ্যাডোর এখানে যথারীতি আমরা যদি এখান থেকে ডার্ক কালারটাই থাকুক, আমরা জাস্ট এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে দিই। ওকে ফাইন, এবার আমি এখানে ওকে দিয়ে দিব। সো আরও কোনো পরিবর্তন দরকার হলে সেটা আমরা এখানে করতে পারি। এবার আমরা দেখি যে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা যদি একটুখানি আমরা চেঞ্জ করে দিই, আমি যদি একটু ডার্ক করে দিই, মনে হচ্ছে যে একটু বেটার হইতে পারে। তো অল্টার ব্যাক স্পেস, ইয়াস ফাইন। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে একইভাবে এটাকে আমরা অল্টার প্রেস করে করে অনেকগুলো ডুপ্লিকেট করে দিই। সো আরেকটা ডুপ্লিকেট করলাম। এবার আমি আমার মতো করে এখান থেকে ধরেন কন্ট্রোল টি প্রেস করে একইভাবে এটাকে একটু রোটেট করে দিলাম, দেন এই পাশে রেখে দিলাম বা এইভাবে রেখে দিই, এবং এইখান থেকে হচ্ছে এটাকে কন্ট্রোল টি প্রেস করে এই পাশ থেকে একটু বাঁকিয়ে দিলাম, দেন এইখান থেকে এটা, এখান থেকে এটা কন্ট্রোল টি, এখান থেকে কন্ট্রোল টি, এখান থেকে এটাকে কন্ট্রোল টি প্রেস করে একটু যদি এভাবে অ্যাঙ্গেল করে দিই, মনে হচ্ছে খারাপ লাগবে না। ফাইনালি এখানে একটা, এটা যদি আমরা এভাবে দিই বা এইভাবে যদি দিই, যেভাবে ভালো লাগে সেভাবে দিতে পারি। আমরা যদি মনে করি যে আরও একটা আমাদের দেওয়া দরকার আছে, তাহলে এখানে আরেকটা আপনি নিচের দিকে গিয়ে হচ্ছে একটা অ্যাড করে দিতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। এভাবে আমি এটাকে এখন ইমেজটাকে আমি যদি সেভ করি এবং সেভ করে আমার যে কোনো ডিজাইনের সাথে আমি প্লেস করতে পারি বা বসাতে পারি, যখন তখন এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেওয়া অথবা কালার পরিবর্তন করা, বা ব্যাকগ্রাউন্ডকে আপনি ডিলিট করে ফেলতে পারেন। যদি একেবারেই কোনো ব্যাকগ্রাউন্ড আপনি না চান, তাহলে কমপ্লিটলি পুরো ব্যাকগ্রাউন্ডটাকে আপনি রিমুভ করে দিতে পারেন। রিমুভ করে দিয়ে শুধুমাত্র এই ফ্রেম স্টাইলের এগুলোকে পিএনজি ফরম্যাটে সেভ করে অন্য যে কোনো জায়গায় আপনি এটাকে বসিয়ে দিতে পারেন। তাহলে দেখা যাবে যে একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আপনি ক্রিয়েট করতে পারেন, এবং এটাকে যে কোনো সময় যে কোনো ধরনের পোস্টারের সাথে, ডিজাইনের সাথে আপনি এটাকে ম্যাচ করাতে পারেন। ইভেন ধরেন এখানে যদি আপনি কোনো একটাকে যদি আপনি মানে আগের মতো যদি আপনি এটাকে ধরেন বড় করতে চান, আমি ধরেন কন্ট্রোল টি প্রেস করি, এবার দেখেন এটাকে আপনি বড় করতে পারেন, রিসাইজ রিস্কেল এগুলো কিন্তু আপনি এখানে করতে পারেন। সো আপনার হাতে সেই সুযোগটা রয়েছে, আপনি অনেকটা ট্রান্সপারেন্ট মিররের মতো কাজ করে যেমনটা আমরা এখানে ট্রাই করলে হয়তো এরকম কিছু তৈরিও করতে পারবো। তো এই ছিল আজকে ভিডিও। আর আজকে ভিডিও শেষ করে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আমার সাথে যারা গ্রাফিক ডিজাইনে কোর্স করতে চান, যারা গ্রাফিক ডিজাইন শিখতে চান প্রফেশনালি, বা প্রপারলি গাইডলাইন পাচ্ছেন না, কিছু কিছু পারেন বা কোথাও কোর্স করেছেন এখনও সফলতা আসে নাই, ভালো কিছু করতে পারছেন না, তাদের জন্য আমার 16 ব্যাচের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এই 16তম ব্যাচে আমি নতুন কিছু ফিচার এখানে অ্যাড করেছি। আপনারা যদি একটু ডিটেল পড়েন তাহলে বুঝতে পারবেন এখানে কী কী পাচ্ছেন। একদম বেসিক থেকে আমরা অ্যাডভান্স পর্যন্ত এখানে কভার করবো ইনশাল্লাহ, এবং একটা হিউজ একটা টাইম এখানে পাবেন। 5 থেকে 6 মাস পর্যন্ত এই কোর্সটা কন্টিনিউ হবে আর কি, আমার সাথে থাকতে পারবেন। সো এই 5 থেকে 6 মাস সময়ের মধ্যে কিন্তু আপনি নিজেকে তৈরি করার একটা যথেষ্ট সময় আপনি পাবেন, এবং আমাদের স্পেশাল একটা গ্রুপ ক্রিয়েট করা হয়, সেখানে ডিসকাস করার সুযোগ থাকে সবার সাথে। আমার সাথে আপনি 1-to-1 ক্লাসে কথা বলতে পারবেন, জুমের মাধ্যমে আপনি আপনার স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন। সো যারা ভার্চুয়ালি মানে মজা পাচ্ছেন না, বা ভাবছেন যে ফিজিক্যালি ক্লাস করতে পারলে ভালো হইতো, বা ফিজিক্যালি বেশি বুঝতেন, তাতে আমি একটা রিকোয়েস্ট করব যে একবার আমার সাথে আমার ভার্চুয়াল ক্লাসে বা আমার লাইভ ক্লাসে যুক্ত হয়ে দেখেন। আপনার কাছে কখনো মনেই হবে না যে আপনি ভার্চুয়ালি ক্লাস করছেন, আপনার কাছে মনে হবে আপনি আমার সামনে বসে ক্লাস করছেন। কারণ আমাদের ক্লাসগুলো কিন্তু অনেক বেশি ইন্টারাক্টিভ হয়, কারণ আমরা একটু পরপর কথা বলি, একটু পরপর ডিসকাস করি, স্ক্রিন শেয়ার হয়, আবার রিমোট কন্ট্রোলিং সিস্টেমের মাধ্যমে আমি স্টুডেন্টের পিসিতে গিয়ে কোনো সমস্যা থাকলে সেটা সলভ করে দিচ্ছি। প্রতিটা ক্লাসের ভিডিও ব্যাকআপ থাকতেছে, আপনি আবার সেগুলো বাসায় প্র্যাকটিস করে হোমওয়ার্ক জমা দিতে পারছেন। প্রতিটা ক্লাসের শুরুতে আমাদের কিছুক্ষণ ডিসকাস হয় যে প্রিভিয়াস ক্লাসের কোনো প্রবলেম আছে কিনা, হোমওয়ার্ক নিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা। সো অল ওভার একটা ভালো মানে সুযোগ আপনি পাচ্ছেন এখানে নিজেকে তৈরি করার। আর এই কোর্সে কী কী শিখতে পারবেন সেটা একটা কোর্স আউটলাইন এখানে আপনি পাচ্ছেন, যে আউটলাইনটা আপনারা এই পোস্টের মধ্যে আমাদের ফেসবুক গ্রুপে গেলে আপনি পাবেন। এই যে কোর্স আউটলাইন, এখানে আমরা 3টা সফটওয়্যারকে বেস করে এখানে শেখানো হবে। একটা হচ্ছে ফটোশপ, দেন হচ্ছে অ্যাডোবি এক্সডি এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। টোটাল এখানে আমরা 40টার বেশি ক্লাস পাবো এবং 80 ঘন্টার বেশি সময় আপনি পাবেন। এখানে মিনিমাম 40 থেকে 45টা ক্লাস এখানে হবে, 5টা এক্সাম হবে। নিজেকে তৈরি করার জন্য আপনি এখানে বা নিজেকে যাচাই করার জন্য আপনি যথেষ্ট সুযোগ এখানে আপনি পাচ্ছেন এক্সামগুলো দেওয়ার মাধ্যমে। এখানে আমরা ফটোশপের একদম লেটেস্ট ভার্সন দিয়ে ক্লাস করবো ইনশাল্লাহ,
এবং কী ফটোশপে শিখবো সেগুলো সব ডিটেল এখানে আছে, আমি এক এক করে বলে যেতে পারবো না। সবচেয়ে ইন্টারেস্টিং যে পার্টটা সেটা হচ্ছে ইউআই ইউএক্স নিয়ে যারা ইন্টারেস্টেড, যারা ইউআই ইউএক্স নিয়ে ক্যারিয়ার বিল্ড করতে চান, ফিউচারে ভালো কিছু করতে চান, বা এটা আসলে কীভাবে কাজ করে এটা জানেন না, একটু ট্রাই করতে যাচ্ছেন, বা ইউআই ইউএক্সের উপরে আপনি মাস্টার কোর্স না করে আগে থেকে জানতে যাচ্ছেন যেটা আপনি কতটুকু ভালো পারবেন কি পারবেন না, তাহলে আমার সাথে যুক্ত হতে পারেন। কারণ এই 16 ব্যাচে আপনি 6টার বেশি মাস্টার ক্লাস পাচ্ছেন, যেই মাস্টার ক্লাসগুলো একেবারে 2 ঘন্টা করে, টোটাল এখানে 12 ঘন্টার বেশি আপনি সময় পাবেন বা শেখার একটা চান্স এখানে আপনি পাচ্ছেন। এবং এখানে মোবাইল ইউআই এবং ওয়েব ইউআই দুইটা জিনিসই আমরা এখানে শেখার চেষ্টা করব। ইভেন এখানে প্রোটাইপিং নিয়েও কিন্তু আমাদের শেখার সুযোগ থাকছে। অ্যান্ড দেন ইলাস্ট্রেটর এখানে অনেক ডিটেইলে শিখবো আমরা, ইলাস্ট্রেটর লোগো থেকে শুরু করে এভরিথিং। এখানে মোটামুটি প্রিন্ট অন ডিমান্ডের যে সমস্ত প্রজেক্টগুলো মার্কেট প্লেসে বেশি ডিমান্ড রয়েছে সেই সমস্ত প্রজেক্টগুলো আমরা এখানে কভার করার চেষ্টা করব, মানে লাইভ প্রজেক্টের মাধ্যমে আমরা শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ফাইনালি মার্কেট প্লেস নিয়ে তো আমাদের এখানে বিশাল একটা আয়োজন রয়েছে, যেখানে আমরা ফাইবার, তারপর হচ্ছে পিপল পাওয়ার, আপওয়ার্ক, ফ্রি পিক শাটার স্টক বা প্যাসিভ ইনকাম এর জন্য বা প্যাসিভ মার্কেট প্লেস নিয়ে এখানে ডিটেলে কথাবার্তা আছে। এবং অবশ্যই পোর্টফোলিও ডেভেলপমেন্টের জন্য আপনি এখানে একটা ভালো অপরচুনিটি পাচ্ছেন, যেখানে আমরা গাইড করব কীভাবে আপনি বেটার একটা পোর্টফোলিও তৈরি করতে পারেন। সো সব কিছুই থাকছে এই একটা কোর্সে, এবং এই একটা কোর্সে আপনি যদি একবার জয়েন করেন এবং যদি রেগুলার ক্লাস করেন, তাহলে এইটুকু আমি আপনাদেরকে খুব অ্যাসিওর করে বলতে পারি ইনশাল্লাহ যে আপনি একজন প্রফেশনাল এবং একজন স্কিল্ড, দক্ষ বা স্কিল্ড হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন। তবে এই কোর্সে কিন্তু আমরা খুব অল্প কিছু স্টুডেন্ট নিচ্ছি, সেইখানে আপনি যদি নিজেকে রাখতে চান তাহলে খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলেন। রেজিস্ট্রেশন চলবে 14 জানুয়ারি পর্যন্ত ইনশাল্লাহ। 15 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। তো যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, এবং যারা রেজিস্ট্রেশন করবেন তাদেরকে আমি ওয়েলকাম করছি। সবার সাথে দেখা হবে লাইভ ক্লাসে। ভালো থাকবেন সবাই। আজকের মতো আমি জয় সাইন আউট করছি। আল্লাহ হাফেজ।